সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ক্যালকুলাস কিভাবে করতে হয়, মানে পদার্থবিজ্ঞানের অনেক সমাধান ক্যালকুলাস ছাড়া হয় না। আমরা ক্যালকুলাস কিভাবে হয় সেটা আমরা দেখাচ্ছি। যেমন আমরা মনে করলাম y ইকুয়াল টু 3x² প্লাস 4x প্লাস 3, এটা তখন আমরা কিভাবে করব? অতএব dy বাই dx করব। তাহলে d বাই dx অফ 3x² প্লাস 4x প্লাস 3 আমরা এটা করলাম। আর ভেঙে নেব d বাই dx 3x² প্লাস d বাই dx 4x প্লাস d বাই dx 3। তাহলে আমরা জানি যে 3 কনস্ট্যান্ট, 3কে আমরা বার করে নিয়ে আসি। d বাই dx x², 4 বার করে নিয়ে আসবো, d বাই dx x, আর ওটা যা আছে d বাই dx 3। তাহলে আমরা জানি এখানে ফর্মুলা অনুসারে আমরা জানি যে nx n-1, তাহলে এটা 2x হয়, আর প্লাস এটা 1 হয়, প্লাস এটা 0 হয়। তাহলে কি হয়? 6x প্লাস 1। আমরা এইভাবে এটা তো 4, এখানে আমাদের 1 ইন্টু 4 ইন্টু 1, তাহলে এটা 4 হয়ে যায় আমাদের 4। ওকে, এইভাবে কিন্তু আমাদের ক্যালকুলাস। আমাদের এখানে কতটা ফর্মুলা আমরা ইউজ করলাম, কতটা ফর্মুলা, যে x টু দি পাওয়ার n d বাই dx x টু দি পাওয়ার n ফর্মুলা ইউজ করলাম। আরেকটা করলাম কি d বাই dx x, এটা ইউজ করলাম। আরেকটা ইউজ করলাম d বাই dx c ইকুয়াল টু 0 ইকুয়াল টু 1 আর nx n-1। এই ফর্মুলাগুলো আমরা ক্যালকুলাসে ইউজ করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ।